হ্যাঁ আমরা ছোট ইউজাররা তোমার ভাই। বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত অনুরাগীরা, কিন্তু প্রিয় চলুন একটু দেখে আসি তার ভিডিওর কমেন্ট গুলা। ওর কোনো দোষ ছিল না, সেদিন ফার্মেসি বন্ধ ছিল। ডিসক্লাইমার, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি এমএসকে সুজন। আজকে আমি কথা বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রিটি এবং খুব সুনামধন্য চাঁদপুরের মেহেদি শুভ ভাইয়া, সরি মেহেদি শুভ ভাইয়া। চলুন শুরু করা যাক তাকে নিয়ে। হ্যাঁ আমরা ছোট ইউজাররা তোমার ভাই, তবে তা তো ঠিক আছে, আমরা তোমার ভাই হতে পারি, তবে পেন খুলে কি বোঝাচ্ছ? কি ছোট ইউজার মেয়েরা তোমার বউ? মেহেদি শুভ ভাইয়া, আপনি কি নিজেকে অনেক বড় মনে করেন? হ্যাঁ ভাইয়া, আমি মেহেদি শুভ ভাইয়া নিজেকে অনেক বড় মনে করি, কারণ হচ্ছে আমার পিছনে অনেক বাংলাদেশের মেয়েরা ঘুরে। আমাকে বিয়ে করতে চায় বাংলাদেশের অনেক নারী, বাংলাদেশের অনেক মেয়েকে বিয়ে দিতে চায় তাদের মা বাবা আমার কাছে। অনেক নারী নাকি তাকে বিয়ে করতেছে, এগুলো কোনো কথা ভাই? আমি সেলিব্রিটি মেহেদি শুভ ভাই। হ্যাঁ তুমি বড় সেলিব্রিটি, তাই তোমার জন্য একটা মেয়ে দেখছি আমি। দেখো তো এই মেয়েটা কেমন হবে। মেহেদি, তুমি আইফোন আনছো কেন আমার জন্য ইতালি থেকে? তোমাকে না বলছি যে তুমি বুক ভরা ভালোবাসা দিলেই হবে? তো আমার অডিয়েন্সের কাছ থেকে শুনতে চাই যে তার জন্য এই বউটা কেমন হবে। আমি মেহেদি শুভ ভাইয়ের সাথে যদি একটা ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়া আপলোড করে, তাদের পুরো লাইফ সেট। তো ভাইয়া প্লিজ, আমি একটা ভিডিও আপনার সাথে করতে চাই, প্লিজ আপনার লোকেশনটা একটু বলেন ভাই, আমি আসতে চাই আপনার এখানে। আমি মেহেদি শুভ ভাইয়া নাকি ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি সারা বিশ্বে। মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের কিং, মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের আইডল মানুষের। মেহেদি শুভ ভাইয়া হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি। ইয়ে শালা চুতিয়া কাইকা, এই বাংলাদেশকে নাকি তার জন্য চিনে। তো ভাই এরা কি বাংলাদেশে আমাদের এত বড় বড় সেলিব্রিটি, এত বড় বড় খেলোয়াড়, সিনেমার নায়ক, এরা কি বাংলাদেশে তোমার জন্য বাংলাদেশ চিনতেছে? সো আমার ধর্মীয় সকল ভিডিও আমার ফেসবুক পেজে পাবেন। তো গাইস তার ফেসবুক পেজে নাকি কিছু ইসলামিক ভিডিও চায়, দেখলাম কেমন ইসলামিক ভিডিও। মাথায় টুপি, নিচে প্যান্ট, তাও আবার শর্ট প্যান্ট। মাথায় টুপি, নিচে শর্ট প্যান্ট, ইসলামিক ভিডিও করে। টিকটকের মধ্যে একজন ছোট ইউজার পাইবেন না যে মেহেদি শুভ ভাইয়াকে গালি দেয়। চলুন একটু দেখে আসি তার ভিডিওর কমেন্ট গুলা। ওর কোনো দোষ ছিল না, সেদিন ফার্মেসি বন্ধ ছিল। ये है मेहदी शुभ भैया का कमेंट का हिस्टोरी है। অনেকে বলে চাঁদপুর জেলা নাকি ইলিশের জন্য বিখ্যাত, আমি বলবো যে না, চাঁদপুর জেলা মেহেদি শুভ ভাইয়ার জন্য বিখ্যাত। আরে ভাই, ইলিশ মাছ আসছে শুক্র 8 দিন। দূর মিয়া, আমি কি চাঁদপুর ইলিশের জন্য চিনি নাকি? আমি তো মেহেদি শুভ ভাইয়ার জন্য চিনি। দাদিয়া তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। তামান্না প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ তামান্না প্লিজ। প্যান গুলো হইতাছে, ওই প্যান গুলো হইতাছে। শালা একদিকে সাদিয়ার আপন বউ বানাইতে চায়, আর একদিকে তামান্নারও বউ বানাইতে চায়। যাই হোক, তামান্না আমার এক্স ছিল, সে তোমারে ডিজার্ভ করে। আমাদের এই মেহেদি শুভ ভাইয়াকে নিয়ে চাঁদপুরের একটি খুবই সুনামধন্য সেলিব্রিটি কথা বলেছে, তাকে নিয়ে। চাঁদপুরের আগুন তার নাম। শুনুন তার বক্তব্যগুলো একটু শুনে আসি। চাঁদপুরের একটা ছেলে, মেহেদি হাসান নাম করে একটা ছেলে, পানিতে ঝাঁপ দেয়, বাচ্চা মানুষের মুখের থেকে খাওয়া টান দিয়ে পালাই দেয়, বুড়া মুরব্বী শার্ট টানে সিঁড়ি পালায়, তারপরে দিয়ে যাই পানিতে ঝাঁপ দেয়, পাগলামি করে। তো তার উদ্দেশ্যে বলতেছি, মেহেদি হাসান শুভ, তুমি খাওয়ার জিনিস নিয়ে, বাচ্চা মানুষ নিয়ে, মই মুরব্বী নিয়ে লাতি উষ্টা দিয়ে ভিডিও করবে না। ধন্যবাদ চাঁদপুরের আগুন, আপনি তাকে নিয়ে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তবে আপনি অতটা খুশি হেন না, আপনি তার চাইতে কম না। নেক্সট টার্গেট আপনাকে। কামিং সুন, সি ইউ। শোনো ভাইয়া, এমন কোনো মায়ের ছেলের জন্ম হয় নাই যাকে আমি ভয় করি।